তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে থাকছে তোমাদের গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের 125 পৃষ্ঠার 2 নংয়ে যে খালিঘরগুলো ছিল, এই খালিঘরগুলোর খুব সহজ সমাধান। হ্যালো ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি লাইসেম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও আমি তোমাদের মাঝে যে পর্বটি নিয়ে হাজির হয়েছি, এই পর্বটি হলো তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের পরিমাপ অধ্যায়ের 125 পৃষ্ঠার 2 নং কিছু খালিঘর ছিল। প্রথমে যদি আমরা একটু প্রশ্নটা পড়ে দেখি, খালিঘরে কোন সংখ্যা বসবে তা বলি ও লিখি। এখানে যে খালিঘরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই খালিঘর হলো গ্রামের ওজনের খালিঘর, ওজনের এককের খালিঘর। 1 নম্বর যে অঙ্কটা ছিল 6 কিলোগ্রাম সমান 1.5 গ্রাম। এখানে 6 কিলোগ্রামকে গ্রামে রূপান্তর করতে হবে। 6 কিলোগ্রামটা বের করতে হলে আগে আমাদেরকে বের করতে হবে 1 কিলোগ্রামে কত গ্রাম। তাহলে দেখো, খেয়াল করো, 1 নম্বর অঙ্কটা হবে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে সুতরাং আমাদেরকে বের করতে হবে 6 কিলোগ্রামে কত গ্রাম। তাহলে 1 কিলোগ্রাম যদি 1000 গ্রাম হয়, তাহলে 6 কিলোগ্রামে আরও বেশি হবে। বেশি হলে গুণ করতে হয় সংক্ষেপে বের করার জন্য। আচ্ছা, এখন দেখো, 1000কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে হয় 6000 গ্রাম। 6000 গ্রাম আমার ছিল কিলোগ্রাম, সেখানে কিলোগ্রামকে আমি গ্রামে রূপান্তর করে নিলাম। তার মানে এই খালিঘরে হবে 6000 গ্রাম। এরপর যদি 2 নম্বর অঙ্কটা খেয়াল করো, 2 নম্বর অঙ্কটা ছিল 7 কিলোগ্রাম 33 গ্রাম সমান 1.5 গ্রাম। এখানে কিলোগ্রাম এবং গ্রাম একত্রে দেওয়া আছে, এই দুটোটাকে গ্রাম করতে হবে। তো যেহেতু গ্রাম করতে হবে, এখানে যে 33 গ্রাম আছে এটা কিন্তু গ্রাম করা আছে, এটাতে আর কোনো কাজ করা লাগবে না। আমরা শুধু এই 7 কিলোগ্রামকে গ্রামে রূপান্তর করে তারপর এই কিলোগ্রামকে যে গ্রাম করব, ওই গ্রামের সাথে এই 33 গ্রাম যোগ করে দেব, তাহলে আমাদের দুটোটা গ্রাম হয়ে যাবে। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটা কীভাবে সাজাবো দেখো, 7 কিলোগ্রামকে আগে গ্রাম করব। তো 7 কিলোগ্রামের বের করতে হলে আগে জানতে হবে 1 কিলোগ্রামে কত গ্রাম। তাহলে 2 নম্বর অঙ্কটা শুরু করবো আমরা। দেখো, 1 কিলোগ্রাম, এই সূত্রটা তোমাদের গণিত বইতে দেওয়া আছে যে 1 কিলোগ্রামে কত গ্রাম, 1 মিটারে কত সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটার কত মিলিমিটার। 3টা সূত্র তোমাদের বইতে দেওয়া আছে, এই 3টা সূত্র মুখস্থ করলেই তোমরা এই অঙ্কগুলো পারবে। তাহলে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1000 গ্রাম। তো আমরা এখন বের করব 7 কিলোগ্রামে কত গ্রাম। তাহলে সুতরাং 7 কিলোগ্রামে আরও বেশি গ্রাম, বেশি হলে সংক্ষেপে বের করার জন্য গুণ করতে হয়। এখন দেখো, 1000কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে হয় 7000 গ্রাম। এখন 7 কিলোগ্রামে 7000 গ্রাম, এই 7 কিলোগ্রামে পেলাম আমরা 7000 গ্রাম। তার মানে কিলোগ্রামকে গ্রাম করে নিয়েছি। এখন এই গ্রামের সাথে এখানে যে 33 গ্রাম আছে ওই গ্রামটা যোগ করে দেব। তাহলে আমরা কী লিখবো, এখানে দেখো 33 গ্রাম। এখন দেখো, এই যে 7000 গ্রামের সাথে 33 গ্রাম যোগ করব, যোগ করলে কত, দেখো 3307, আর এটা হবে গ্রাম। দেখো, আরেকটা জিনিস খেয়াল করো, আগে কিন্তু এই 7 কিলোগ্রামের সাথে 33 গ্রাম যোগ করতে পারিনি। কেন পারিনি? এটা হচ্ছে কিলোগ্রাম, এটা হচ্ছে গ্রাম, মানে 2 রকমের 2টা ভিন্ন একক। এই কিলোগ্রামকে গ্রাম করে তারপর ওই গ্রামের সাথে আমি আবার এই গ্রামটা যোগ করতে পেরেছি, কারণ এখানে দুটোটাই গ্রাম একক আছে। তার মানে 2 নম্বর অঙ্কের যে ফলাফলটা আমাদের হবে 7033 গ্রাম। তাহলে এই খালিঘরে আমরা লিখব 7033 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর অঙ্কটা যেভাবে করেছি ঠিক 3 নম্বর অঙ্কটা একই রকমের। 4 কিলোগ্রাম 670 গ্রাম সমান 1.5 গ্রাম। এই কিলোগ্রাম এবং গ্রাম দুটা 2 রকমের একক, এই দুটোটা একককে গ্রাম করতে হবে। তো এখানে 670 গ্রাম, এটা কিন্তু গ্রাম করা আছে, এটাতে কোনো কাজ নেই। এই 4 কিলোগ্রামকে আগে গ্রাম করব, তারপর এটার সাথে আবার এই গ্রামটা যোগ করে দেব, ঠিক এই অঙ্কটার মতো। আচ্ছা দেখো, তাহলে আমি যদি এখানে 3 নম্বর অঙ্কটা করি, 3 নম্বর অঙ্কটা 4 কিলোগ্রাম 670 গ্রাম, তাহলে 4 কিলোগ্রামকে আগে গ্রাম করব। তো 4 কিলোগ্রামটা বের করতে হলে আগে 1 কিলোগ্রামটা জানতে হবে। তো দেখো, 1 কিলোগ্রাম
1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 4 কিলোগ্রাম আরও বেশি হবে। তাহলে সুতরাং 4 কিলোগ্রাম সমান আরও বেশি, তার মানে 1000কে আমরা 4 দ্বারা গুণ করব, গুণ করলে 4000 হয়। এই 4000 কিন্তু গ্রাম হয়ে গেল, ছিল 4 কিলোগ্রাম হয়ে গেল গ্রাম। এখন এই গ্রামের সাথে সাথে যে গ্রামটা আছে ওই গ্রামটা আমরা যোগ করে দেব, তাহলে 670 গ্রাম। এখন দেখো এই দুটো যদি আমি যোগ করি কত হয় দেখো, 0 7-এর সাথে 0 যোগ করলে 7 হয়, 6 এখানে আছে 4, তার মানে 4670 গ্রাম। এই দুটোটাকে আমরা গ্রাম করে আমি কত পেলাম, 4670 গ্রাম। তাহলে আমরা এখানে লিখে দেব 4670 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, 4 নম্বর অঙ্কটা দেখো আগের 3টা অঙ্ক থেকে একটু ভিন্ন রকমের। 4 নম্বর অঙ্কটায় 2000 গ্রাম সমান ঢেস কিলোগ্রাম, এখানে গ্রাম দেওয়া আছে, এই গ্রামকে কিলোগ্রাম করতে হবে। আচ্ছা, কত গ্রাম দিলে 1 কিলোগ্রামের হয়? 1000 গ্রাম দিলে 1 কিলোগ্রাম হয়, তাহলে এখানে 2000 গ্রামে কত কিলোগ্রাম হবে? 2 কিলোগ্রাম হবে। তাহলে আমরা অঙ্কটা কীভাবে সাজাবো দেখো তোমরা। 4 নম্বরের অঙ্কটা আমরা প্রথমে লিখব 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম। এখন আমাদের কাছে আছে কত, 2000 গ্রাম, তাহলে সুতরাং 2000 গ্রামে কত কিলোগ্রাম হয় সেটাই বের করব। তার মানে আমাদের কাছে যেটা আছে সেটাকে আমরা এই 1000 দ্বারা ভাগ করে দিব। মানে 1000 2000 ভিতরে কয়বার যায়? 2 বার যায়, তার মানে 2 কিলোগ্রাম। তাহলে এখানে 2000 গ্রামে ঢেস কিলোগ্রাম, তাহলে এখানে 2000 গ্রামে 2 কিলোগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি তোমরা বের করে বেসিক বুঝে অঙ্কগুলো করো, তাহলে পরিমাপের উপরে ক্লাসে যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো খুব সহজে তোমরা পানির মতো করতে পারবে। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আশা করছি সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।